বলতে হবে তোকে পলাশ, ওই রক্তে ভাসিয়ে দিতে হবে শরীর। বাদল দিনের এক সন্ধেবেলায় বছর 18 পলাশ আখ ক্ষেতের এক কোণে বসে একা আখ খাচ্ছিল আর মনে মনে ভাবছিল সে দুপুরে ভাত খাওয়ার পর পিসির কোলে মাথা রেখে রেডিওতে শুনেছিল যে আগামী 48 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর বৃষ্টির মধ্যে সে বাইরে কোথাও বেরোতে পারবে না, আর ঘরে কারেন্টও থাকবে না। তাই ঘরের অন্ধকারে হ্যারিকেনের আলোয় পিসির কোলে মাথা রেখে সে ভূতের গল্প শুনবে। এটা ভেবে হাতে থাকা আখের খোসায় টান দিতে যাবে, ঠিক সেই সময় জমির আল বরাবর একটা চিৎকার শুনতে পেল। পলাশ, এই পলাশ, কোথায় রে তুই? তাড়াতাড়ি আয় পলাশ, এই পলাশ। সে ভালো করে তাকিয়ে দেখল তার পাড়ার বন্ধু চিন্ময় তার দিকে ছুটে আসছে। চিন্ময় হাঁপাতে হাঁপাতে পলাশকে বলে, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি এক্ষুনি তোর বাড়িতে চল। এটা শুনে পলাশ বলে, কেন রে, কি হলো আবার? চিন্ময় পলাশের কাঁধে হাত রেখে বলে, তোর পিসি গলায় দড়ি দিয়েছে। এটা শুনে পলাশ নিজেকে বিশ্বাস করে উঠতে পারছিল না। সে চিন্ময়কে বলে, কে, কখন, আর কেনই বা পিসি গলায় দড়ি দিতে যাবে? এরপর ওরা দুজন ওখানে আর 1 মিনিটও না দাঁড়িয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়ির বাইরে তখন পাড়ার লোকের ভিড় জমেছে। সেই ভিড় টপকে পলাশ পিসির ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। দরজার সামনে ঢুকতেই তার চোখের সামনে একজোড়া পা ঝুলছে। সে মাথা উঁচু করে দেখল ওপরে সিলিং ফ্যানে তার পিসির ঝুলন্ত দেহ ঝুলছে। শান্ত স্থির দুটো চোখ যেন তার দিকে চেয়ে আছে, আর দাঁত কপাটি থেকে জিভটা বেরিয়ে এসেছে। বাবা ও পাড়ার কাকুরা লাশটা নামিয়ে বিছানায় শুইয়ে দিল। পলাশ পিসির মাথার কাছে চুপটি করে বসল। সে শেষবার পিসির মুখটা দেখেছিল দুপুরে খেতে বসে। তার চোখ দিয়ে অবাধে অশ্রু ঝরছে। তার মনে পড়ছিল দুপুরে খেতে বসে জেঠিমা ভাত দিতে দিতে চিৎকার করে পিসিকে বলছিল, অপায়া মেয়ে ছেলে, 2 দিন হয়নি সংসার করতে পাঠিয়েছি, তার মধ্যে স্বামীটাকে খেয়ে ফেললি, আর এখন আমাদের সংসারে সুখ শান্তি খেতে এসছিস। পিসির বিয়ের 3 মাসের মধ্যেই এক অজানা রোগে পিসে মশাই মারা গেলেন। পিসি তার বাপের বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। এই সবে 3 দিন হয়েছে সেই বাড়িতে পা দিয়েছে। এর মধ্যেই তাকে নিয়ে যত অশান্তি শুরু হয়েছে। যে দাদা বৌদিদেরকে সে তার প্রাণের চেয়েও ভালোবেসেছে, আজ সেই দাদা বৌদিরা তাকে দুমুঠো খাওয়ার জন্য কথা শোনাচ্ছে। পিসিকে চলে যেতে দেখে পলাশও খাবার থালা ছেড়ে দিয়ে পিসির ঘরের দিকে এগিয়ে যায়। পিসির দরজায় ধাক্কা দিতে দিতে পলাশ বলে, ও পিসি, পিসি খোলো না দরজাটা, তুমি যে খাইয়ে না দিলে আমার যে খাওয়া হবে না। অসহায় ছেলেটার কথা ফেলতে পারে না পিসি। জন্মের পর থেকে মা হারা ছেলেটাকে জেঠিমাদের কিলচর থাপ্পড়ে তার দিন কেটেছে। তাই পলাশের মুখের দিকে চেয়ে পিসি দরজাটা খোলে। একথা ভাবতে ভাবতে পিসির ঠান্ডা দেহে হাত রাখে পলাশ। ঠিক তখনই একটা কান্নার সুরে তার কানে কানে বলে, আমাকে মেরে ফেললো পলাশ, ওরা আমাকে মেরে ফেললো। একথা শুনে পলাশ কেমন যেন ঘরের এদিক ওদিক তাকাচ্ছিল, কিন্তু নিজেকে বিশ্বাস করে উঠতে পারছিল না। হঠাৎ করে সে আবারও শুনতে পেল, নিবি না, নিবি না পলাশ, বল
নেবে না প্রতিশোধ? স্পষ্ট শুনতে পেল পিসির গলা, কিন্তু পিসি তো মারা গেছে। তবে সে আর ভাবতে পারল না। এক ছুট দিয়ে বাড়ির উঠান পেরিয়ে পুকুর পাড়ে এসে দাঁড়ালো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তখন। হালকা বৃষ্টির মাঝে সে পুকুর পাড়ে চুপচাপ বসে রইল। হঠাৎ পুকুরে জলে কার যেন মুখ ভেসে উঠল। সাদা থান পড়া এক অসহায় নারীর মূর্তি। চোখ দুটো লাল টক টক করছে। মৃত্যু যন্ত্রণা যেন বেরিয়ে আসছে তার দু চোখ দিয়ে। পলাশের পাশে সে চুপচাপ বসে আছে, কিন্তু জল থেকে চোখ সরাতেই পলাশ আর কাউকে কোথাও দেখতে পেল না। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। ওই দূর থেকে হরিধ্বনি ভেসে আসছে। সবাই মিলে পিসিকে শ্মশানে নিয়ে যাচ্ছে। এটা দেখে পলাশ উঠে দাঁড়ায়। ঠিক তখনই তার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ পায়। ঘাড়ের উপর মাথা রেখে এক নারী মূর্তি বলে, প্রতিশোধ নিতে হবে তোকে পলাশ। ওই রক্তে ভাসিয়ে দিতে হবে এই শরীর। পলাশের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। শুকিয়ে যাওয়া গলায় পলাশ ভয়ে ভয়ে বলে, কার রক্ত পিসি? পলাশ মুখ ঘুরিয়ে তাকাতে যাবে, অমনি সেই নারী মূর্তিটি কোথায় যেন মিলিয়ে গেল। হঠাৎ করে বাতাসের বেগ যেন বেড়ে যায়। চুপচাপ বৃষ্টির ভিতরে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে পলাশ। এই শেষ কিছু ঘন্টায় তার সাথে কত কি না ঘটল, কিন্তু প্রতিশোধ, এই প্রতিশোধ কি করে নেবে সে? এ কথা ভাবতে ভাবতে হঠাৎ করে পলাশ বাড়ির উঠানের দিকে এগিয়ে যায়। বাড়ির উঠানের সামনে দাঁড়িয়ে সে দেখল বাড়ির সামনের রাস্তা ধরে খই ছড়িয়ে রয়েছে। এদিকে প্রবল বৃষ্টি হচ্ছে বলে পিসির লাশটা শ্মশানের মন্দিরের সামনে রেখে গ্রামের লোকেরা শ্মশানের ছাউনির নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছে। আর পলাশের জ্যাঠামশাই পিসির লাশের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। পলাশের জ্যাঠা পিসির লাশের পাশে দাঁড়িয়ে মন্দিরের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে তার কাঁধে একটা ঠান্ডা হাতের ছোঁয়া পায়। মাথা ঘুরিয়ে পলাশের জ্যাঠা দেখতেই অবাক হয়ে যায়। পলাশের জ্যাঠা দেখল বোনের সেই ভয়ানক রাগান্বিত চেহারার একটা ছায়া মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে পলাশের জ্যাঠামশাই বলে, ও ও অরুণা, বোন আমার, তো ওই এখানে আমাকে ক্ষমা করে দিস বোন আমার। তোর বউঠানের কথার ওপর আমার যে কথা বলার উপায় ছিল না রে, আমাকে পারলে ক্ষমা করে দিস। আমার প্রতিশোধ চাই, রক্ত চাই। বোনের এই ভয়ানক চেহারা ও কথা শুনে পলাশের জ্যাঠামশাইয়ের কেমন যেন মাথা ঘুরতে থাকে, এবং মাথা ঘুরতে ঘুরতে হঠাৎ করে ওখানেই পলাশের জ্যাঠামশাই পড়ে যায়। পলাশের জ্যাঠাকে পড়ে যেতে দেখে গ্রামের লোকজন ওখানে ছুটে আসে, কিন্তু এ কি, লাশটা কোথায় গেল? এ তো শুধু খাটটা পড়ে আছে, লাশটা যে ওখানে আর দেখা যাচ্ছে না। এটা দেখে গ্রামের লোক রীতিমতো ভয় পেয়ে যায়। সবাই এটা ভেবে আতঙ্কিত হয় যে এই ধরনের ঘটনা তাদের জীবনে
কখনো ঘটেনি। এদিকে বৃষ্টির মধ্যে দূরে দাঁড়িয়ে পলাশ দেখছিল পিসির ঘরের জিনিসপত্র দাদা দিদিরা বাইরে ফেলে দিয়েছে। এটা দেখে পলাশ মনে মনে ভাবছিল, আচ্ছা কেউ কি পিসিকে একটু ভালোবাসতে পারলো না? পিসি তো কিচ্ছু চায়নি, একটু ছায়া আর দুবেলা দুমুঠো খেতে চেয়েছিল। এটাই কি পিসির বড় অপরাধ ছিল? এরপর পলাশ ঘরে ঢুকতে যাবে, ঠিক তখনই রান্নাঘরের দিকে তার চোখ পড়ল। পলাশ দেখল বড় জেঠিমা এক থালা ভাত আর তরকারি নিয়ে গোগ্রাসে গিলছে। এই সময় খাওয়ার কথা মাথায় আসে কি করে? এটা দেখে মাথাটা গরম হয়ে যায় পলাশের। ঠিক তখনই কে যেন কানে কানে বলে, পলাশ, এই পলাশ, সরা চাই, রক্ত চাই। পলাশ, চোখ দুটো লাল টকটকে হয়ে যায় পলাশের। একটু একটু করে রান্নাঘরের দিকে এগিয়ে যায় পলাশ, আর এক দৃষ্টিতে চেয়ে থাকে জেঠিমার দিকে। হট করে বেটার ছেলে রান্নাঘরের দিকে এগিয়ে আসছিস যে বড়, পিসি তোকে গিলিয়ে যায়নি? হ্যাঁ, কানে একথা বারবার বেজে ওঠে পলাশে। কোনো কথা তার মাথায় ঢোকে না। চুপচাপ রান্নাঘরের মিটকেসের পাশ থেকে বটিটা তুলে নেয় সে। জেঠিমা কিছু বলার আগেই পলাশ এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে দেয়। কাটা মুন্ডুটা রান্নাঘরের এক কোণে এসে পড়ে। সারা গায়ে রক্ত ছিটে পড়ে পলাশের। এই যেন রক্ত স্নান। সে গর্জন করে বলে, পিসি, পিসি, আমি পেরেছি, আমি পেরেছি তোমার মৃত্যুর প্রতিশোধ নিতে। আমি পেরেছি পিসি, আমি পেরেছি।